হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদা। আমি জানি আজকের ভিডিওতে আমার ভিউটা একটু কম আসবে। তারপরেও আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার ভিডিওটা বুঝবেন এবং রিয়ালাইজ করার চেষ্টা করবেন আমি কি বলার চেষ্টা করছি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস জাস্ট স্টার্ট দ্য ভিডিও। সো কয়েকদিন ধরে ফেসবুকে একটা জিনিস দেখছি, সেটি হচ্ছে যে তাহসান রহমান খান, যিনি বাংলাদেশের অন্যতম একজন সিঙ্গার এবং অ্যাক্টর এবং সেই সাথে একটা ভার্সেটাইল আর্টিস্ট, কম্পোজারও তিনি অনেক যুগান্তকারী গান দিয়েছেন। আমার পার্সোনাল ফেভারিট যদি বলা হয় তাহলে ঈর্ষা, তারপরে হচ্ছে বৃষ্টিতে ভেজে ভেজে তুমি আমি হেঁটে, তারপরে হচ্ছে বিন্দু, তারপরে হচ্ছে যে আলো। এছাড়া অসংখ্য গান আছে যেগুলো আমার ফেভারিট। তো আমি তার একজন ফ্যান বলেই কথাগুলো বলবো এবং আমি চাবো যে আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। রিসেন্টলি তিনি বিয়ে করেছেন রোজা আহমেদ নামে একটি মেয়েকে, এবং সেটা দিয়ে প্রথম দিকে যেটা দেখলাম আমি ফেসবুকে, সেটা হচ্ছে যে ছোট ভাইরা ধুমায় শেয়ার করতেছে এবং পজিটিভলি ভাবে শেয়ার করছিল। ছোট ভাইদের কথা না হলে বুঝতে পারলাম যে আসলে ছোট ভাই ব্যাপারটা হচ্ছে মাত্র একটা এই যে আছে যে এই যে সবাইকে ভাল লাগে, প্রেম ভালোবাসা নিয়ে অনেক ঘাটাঘাটি করে অন্য লাইফে ইন্টারফেয়ার করতে ভালোবাসে। কিন্তু আমি বুঝলাম না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজনকে দেখলাম শেয়ার করতে। ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হলো। এই স্টেজে যখন আমাদের বয়সটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে আসলে আমরা অন্যের লাইফ নিয়ে ইন্টারাক্ট করার কোনো ইন্টেনশনই রাখি না, সেই জায়গায় তারা এখন এটা করলো, সেটা আমার কাছে অদ্ভুত লেগেছে। বাট ইটস জাস্ট ট্রু। ইটস এ ফ্রি কান্ট্রি এন্ড আমাদের কনস্টিটিউশনাল রাইটও আছে যে আমরা যে কোনো এক্সপ্রেশন এক্সপ্রেস করতে পারি, যেটাকে বলা হয় ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো আমরা এক্সপ্রেস করতেই পারি। সো প্রথম দিকে ব্যাপারটা খুবই পজিটিভ ছিল, বাট আফটারওয়ার্ডস এটা নেগেটিভের দিকে যাওয়া শুরু করলো যখন রোজা আহমেদের পার্সোনাল লাইফ বা পাস্ট লাইফ নিয়ে কথা হচ্ছিল। আসলে আমরা অদ্ভুত জাতি, আমরা আসলে মানে খুবই ইমোশনাল জাতি। আমরা একটা জিনিস জাজ না করে শুধু ইমোশন দিয়ে জাজ করার চেষ্টা করি। কোন একটা জিনিসকে যে ভেবে চিনতে কিংবা একটু ব্রেন খাটিয়ে জাজ করব সেটা করি না। আচ্ছা, আমি আপনাদেরকে কোয়েশ্চেন করবো কিছু, সেটার উত্তরটা কাইন্ডলি কমেন্টে জানাবেন। উনি কি দিনের পর দিন ওনার সাথে প্রেম করে গেছেন? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। উনি খুবই কম সময়ে তার সাথে একটা রিলেশনে যান এবং তাকে বিয়ে করে ফেলেন। আমার কথা কি ঠিক আছে? সো বর্তমানে যেটা হচ্ছে ব্যাপার, বিয়ে করেছে অথবা এঙ্গেজ হয়েছে অথবা আক্ট হয়েছে, সোজা কথা তিনি তাকে কমিট করেছে। কিন্তু 9 বছরে একটা মানুষের সাথে সম্পর্ক যদি করিয়ে থাকে তাহলে কমিট করলো না কেন? তাহলে বলুন, যে মানুষটা ওকে তার স্ত্রীর মর্যাদা দিল, আপনারা তাকে কালার করছেন কেন? মানে মুদ্রা কথায় বলি, আপনাদের 50% এর, আশা করি 50% একটা ম্যাক্সিমাম নাম্বার দিলাম, 50% এর আপনাদের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হবে না, হলেও সেটা টেকাও খুব টাফ হয়ে যাবে। তো একটা মেয়ের পাস্ট থাকতেই পারে, সে পাস্ট তার থাকবে, স্বাভাবিক ব্যাপার। সে তার লাইফ স্প্যানের একটা সময় পার করে এসেছে, যেটা তার যৌবন, তার পাস্ট থাকবে, সে রিলেশনে যাবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপারটা নিয়ে যখন আপনার পাস্ট টানাটানি করবেন, এমন একটা মানুষের কাছে যে তাকে সম্মান দিল, তাকে বিয়ে করলো, ওয়ারাজ আপনাদের কোয়েশ্চেন করা দরকার ছিল তাকে, যে তাকে বিয়ে করেনি, আরেকজনের বউকে নিয়ে কমেন্ট পাস করতেছে। আপনারা কি নিতে পারবেন? আপনারা যারা এই সমস্ত নিয়ে মাতামাতি করছেন, আপনাদের ওয়াইফকে নিয়ে যদি পাস্ট টানাটানি করে আপনাদের কেমন লাগবে আপনারা কি জানেন? ধরেন আপনি অ্যারেঞ্জ ম্যারেজ, বাংলাদেশের 50% থেকে 60-70% মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করে, এবং যদি তারা ভবিষ্যতে জানতে পারে যে তাদের ওয়াইফকে নিয়ে এরকম বাজে বাজে কথা হচ্ছে, আপনারা ব্যাপারটা কি নিতে পারবে? সো আমরা না, মানুষের কোয়েশ্চেন করা উচিত কি, যে তাহসানের ওয়াইফকে নিয়ে এরকম বাজে কথা লোক কেন ছড়াচ্ছে? ওই লোকের কি অধিকার? সে কি তাকে বিয়ে করেছিল? যদি তাহসান একজনের বউকে ভাগিয়ে নিয়ে যেত তাহলে সেখানে একটা কোয়েশ্চেন রেজ হওয়ার পসিবিলিটি ছিল যে সে ওই ছেলেটার 10 বছরের বিয়ের সংসারে ভেঙে তাহসান নিয়ে গেছে। না, এটা একটা আনকমিটেড রিলেশনশিপ ছিল, যেটা হতে পারে 5 বছর রিলেশনশিপ, হতে পারে 10 বছর, মানুষের 15 বছর রিলেশনশিপ লাস্ট করে না। সো এই জায়গা থেকে আমাদের যে কথা বলা, এই জিনিসগুলো চিন্তা করে বলা উচিত। এই মানুষটার ইমেজ খুবই হাই, আমরা তার ইমেজটা স্পয়েল করে দিচ্ছি, তাকে হেট দিচ্ছি, তাকে বলতেছি সে 9 বছরের পরে। সে কি এগুলো রিসার্চ করবে? একটা মানুষ বিয়ে করার সময় আপনি রিসার্চ করবেন তাকে নিয়ে? আপনি একজন মানুষের সাথে কথা বলেছেন, তার সাথে একজন মানুষের রিলেশন ছিল, সে হয়তো ওপেনলি ভাবে বলছে আমার রিলেশন ছিল, রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তো এখন সে কি করবে? সে বিয়ে করবে, সে বিয়ে করেছে। তো এইখানে আমার মনে হয় যে আমরা যে জাতি, কিছুদিন আগে যারা শেয়ার করলাম তাহসানের বিয়ে নিয়ে ঘটা করে, তাহসান ভাই জিতে গেছে, তাহসান ভাই এটা করেছে, এখন তাকে ভিলেন বানানোর যে চেষ্টা চলছে, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার কথা যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি বুঝতে না পারেন আমার কিছুই করার নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার আশা থাকবে যে একটা মানুষকে ব্যাডলি ভাবে পোট্রে না করে তার সম্পর্কে আগে জানুন, বুঝুন, এবং তারকাদের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখার চেষ্টা করুন। তারাও মানুষ, তাদেরও খারাপ লাগে, আপনারা যেরকম আপনাদের খারাপ লাগে তাদেরও খারাপ লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।